আলোটা, ঠিক আছে, ওটা থেকে অনেক ইজি আছে। এখন দেখেন এই এই যখন বায়ার এইটা যখন ওপেন করলো, হ্যাঁ, তখন কিন্তু এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। যখনই বায়ার আপনার যে পাতে ক্লিক করবে, হ্যাঁ, পাতে ক্লিক করলে কিন্তু তার এই যে পার্টটা যখন এই জায়গাতে ক্লিক করবে, আপনি কোথায় কিভাবে কাজ করেছেন না করেছেন এ দেখেন এখানে শো করতেছে অলরেডি। আমরা যদি একটু মনোযোগ দিই, দিয়ে দেখিয়ে দেখেন এই যে এই মার্কটা গেছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখেন আমি কোন দিক দিয়ে, হ্যাঁ, কোন দিকে দিয়ে নিয়ে গেছি না নিয়ে গেছি কিন্তু সে দেখতে পাবে ইজিলিভাবে। এখানে আমরা যদি চুরি করতে যাই, চুরি করতে পারবো না, ধরা খাবো। আমার যেটা কাজ একবারে পারফেক্টলিভাবে যেভাবে দরকার আমার এটা সেভাবেই গিয়েছে কিন্তু, হ্যাঁ, এটা ওভাবে গেছে দেখেন, সেম টু সেম। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কিন্তু আমরা যেভাবে খুশি সেভাবে আপনার কাট করতে পারছি। তারপরে আপনার ইনভার্ট করতে পারছি, হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু কোনো কিছুই না। সে জাস্ট এটা দেখবে যে হ্যাঁ আমার এটা সিলেক্ট হয়েছে কি না, কোথাও আমরা পেন টুলটা কোন দিক দিয়ে নিয়ে গেছি না নিয়ে গেছি। সে পরে যদি ভুল টুল হয় আবার আপনাকে দিয়ে সেটা করাইতে পারবে, তখন আপনি রিভিশন দিয়ে রাখলেন। আচ্ছা, আমি তা অবশ্যই যখন আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন, এই যে পাথে আসবেন, পাথে আসে কিন্তু অবশ্যই এই জায়গাটার আপনার যে পাথটা, এই পাথের কিন্তু একটা নাম থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এখন আপনার জাস্ট বাইর করলো কি, কন্ট্রোল চেপে যদি এখানে ক্লিক দেয়, এ দেখেন সিলেক্ট হলো, সিলেক্ট হলো এই জায়গায়। এখন দেখেন সে ইচ্ছা মতো, আচ্ছা এই সময় কে ঢুকলো ক্লাসে? নিতাই সরকার। নিতাই সরকারকে কেন যেন বারবার রিমুভ করে দেওয়া হচ্ছে। উনি কি হিমেল নিতাইয়ের সঙ্গে কথা বলেছিলেন কি? হিমেল এই নিতাইয়ের সঙ্গে কথা বলেছিলেন? নিতাই সরকার এখন উনি ক্লাসে জয়েন করে মানে করতে চাচ্ছেন, 9টা 10 হচ্ছে কিন্তু গ্রুপ 50, হ্যাঁ, নেট দেই কিন্তু গ্রুপে মেবি একটু লক্ষ্য করছেন ওনার নামটা কিন্তু গ্রুপে আবার থেকে কেন জানি গ্রুপে দেখতেছি না। যাই হোক, আমি ওনাকে আবার অ্যাডমিট দিচ্ছি, কিন্তু ওনাকে আমি গতকালকে বলেছিলাম ওনার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, কিছুই দেয়নি মেসেজে। এই যে এইভাবে করলে হবে বলেন দেখি? আমি গতকালকে ওনাকে কাজ দিয়েছি যখন বাবু ভাই আমাদের ক্লাসে অ্যাটেন্ড ছিল, হ্যাঁ, যে আপনি জিজ্ঞেস করেন তো যে আমার কথা বললেন যে ভাই তো বলেছিল আপনাকে মেসেজ দিতে ওনার ডিটেলসগুলো, আপনি সেটা দেন নাই কেন? আর এইভাবে ফেসবুক গ্রুপে তো আমি চাইনি, আমি চেয়েছি আমার ফোনে মেসেজ চেয়েছি আমি। মেসেঞ্জার গ্রুপে দিলে তো হবে না ভাই, আমি চেয়েছি আমার ফোনে, আমি বলেছি আমাকে টেক্সট করতে দেয়। ব্যাচে দিয়ে কি হবে? আমি তো ব্যাচে দেখবো না। আমি ওনাকে গতকালকে বলেছি বাবু ভাইয়ের পরে, কিন্তু আমি ওনাকে আলাদাভাবে বলেছি যে ঠিক আছে আমি আপনাকে আজকে গ্রুপে নিজে আমি অ্যাড দিয়েছিলাম, দিচ্ছি, আপনি আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনি আমাকে টেক্সট করে দেন, ঠিক আছে। কিন্তু উনি এই পর্যন্ত টেক্সট করে নাই, আর এখন 9টা 10 হচ্ছে, উনি এখন জয়েন করতে চাচ্ছে। এই বিষয়টা কেমন দেখাচ্ছে না? অড দেখাচ্ছে না। আমি আবার অ্যাড দিব, উনি আবার ই করবে। আচ্ছা যাই হোক, আমি এন্ট্রি দিচ্ছি, ক্লাসে এন্ট্রি দিচ্ছি, হ্যাঁ, তারপরেও আপনি জাস্ট একটু কথা বলে নেন। আচ্ছা দেখেন, আপনার ওই যে সায়েম, হ্যাঁ, আপনি একটু দেখেন ভালো করে। এখন মনে করেন যে সে এটাই করে নিল, এখন কিন্তু সে যদি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করতে চায়, সে অবশ্যই কিন্তু এই যে লেয়ারের কাছে চলে আসবে, ঠিক আছে। লেয়ারের কাছে এসে সে চাইলে মনে করেন যে আপনার এখান থেকে বাইরের কথা, এটা কিন্তু সে লেয়ার নিল, লেয়ার নেওয়ার পর সে এই জায়গাতে আপনার জাস্ট কন্ট্রোল শিফট আই দিবে, এটা ইনভার্স, ঠিক আছে, দেওয়ার পর তারপর দেন সে ডিলিট প্রেস করতে পারে, প্রেস করে সে ইচ্ছা মতো সেই জায়গাতে আপনার ছবি দিতে পারে। তার আগে সে অবশ্যই
তার সে এটা কপি করতে পারবে। কন্ট্রোল জে দিয়ে কপি করলো। না না না, আমিও সেটাতে যাচ্ছি না, আমি এই যে সাইমের জাস্ট এখানে একটা সমস্যা আছে, আমি ওনাকে সলভ করতেছি, আপনি দেখেন। তারপর সে হয়তো বা আপনার পানি দাও তো, একটু পানি। অল্টার ডিলিট দিল। আচ্ছা, হুম, ঠিক আছে। যেখানে ছিলাম এটাকে সে আপনার কপি করে নিল প্রথমত অবস্থায়। কপি করলে সে দেখেন এই জায়গা দেখেন, বাইরের কাজ কিন্তু বেশিক্ষণ লাগবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, সিম্পল ওয়ে। সে এই জায়গাতে আপনার যে কোনো কালার দিতে পারে, ইচ্ছা করলেই আপনার যে কোনো কালার দিতে পারে। সাপোজ মনে করেন আচ্ছা, এটাকে উপরে রাখলো, এখন এই জায়গাতে এটাও দিতে পারে। আপনার সাদা চাইলে সাদা করলো, যদি কালো সে চায় সে কালো দিতে পারে, ঠিক আছে। দেখেন কিন্তু এই জায়গায় যখন সে ট্রাই করবে, করার পর সে দেখবে যে ওর মানে আমরা যে কাজটা তাকে সাবমিট দিয়েছি সেটা পরিপূর্ণ পারফেক্ট আছে কিনা। হ্যাঁ দেখেন, যখন পারফেক্ট মনে হবে তখন সে ইচ্ছা মতো যেটা খুশি সেটাই করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে, যে কোনো আপনার এখানে রং দিতে পারবে। যদি সে সুর মধ্যে কোনো চেঞ্জ করতে চায় সেটা সুর মধ্যে করতে পারবে। এটা ক্লিয়ার আপনি? তাহলে আপনি সায়েন, যখন আপনি এটা মেক সিলেকশন মানে সিলেক্ট হয়ে যাবে, শুধু এটা আপনার জন্য আমি দেখাচ্ছি। আমি জাস্ট ব্যাক দিচ্ছি, এটা থাকলো এখানে। ঠিক আছে, আপনার যে ইনভার্জে যেটা, ঠিক আছে, আপনি মেক সিলেকশন করলেন, ঠিক আছে। মেক সিলেকশন করার পর যখন আপনার এটা হয়ে গেল, তখন আপনি করবেন কি, এটাকে অবশ্যই আগে যেটা মানে ছবির কাজ করবেন সেটা তো আপনার অবশ্যই কপি করা থাকবে। হ্যাঁ, মূল পিকচারে কাজ করবেন না, কপি করা অবস্থায় যে পিকচারটা থাকবে সেই পিকচারে কাজ করলেন। করার পর এটাকে জাস্ট আপনি ইনভার্স করবেন, কন্ট্রোল শিফট আই প্রেস করবেন। প্রেস যখন আপনার হয়ে যাবে তখন আপনি ডিলিট প্রেস করবেন। এই জায়গায় ডিলিট এই কারণে হচ্ছে না, যেহেতু আমার এই একটা এখানে লেয়ার। আপনি অবশ্যই মানে প্রথম কাজ হচ্ছে আপনার যেটা এখানে আপনি এটাকে কপি করলেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করবেন। কপি করার পর তারপর আবার নতুন একটা লেয়ার নেবেন, মনে করেন নতুন লেয়ার নিলেন। নতুন লেয়ার যেটা নেবেন সেটা মাঝখানে থাকবে, আর এখান থেকে যেটা কপি করবেন সেটাকে আপনি উপরে রাখবেন। আর এইটা মাঝখানে যে লেয়ারটা থাকবে এটাকে অবশ্যই আপনি সাদা কালার, যে এটা আছে আমাদের ফরগ্রাউন্ড কালার, এটাকে দিতে পারবেন। যদি আপনার এখানে সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করার পর আপনার সাদা কালারটা চলে আসবে। সাদা কালারের কোড আমরা বলেছিলাম যে 6টা এফ, 1 2 3 4 5 6, 6টা এফ। দেন ওকে প্রেস করার পর আপনি চলে যাবেন একবারে পেন বাকেট টুলে। এই যে পেন বাকেট টুল, এখান থেকে আপনার 2 নাম্বার এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর যেহেতু আপনার মাঝখানে লেয়ারে কিন্তু কিছুই নেই, সেটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে জাস্ট ড্রাগ করে দিবেন। সাদা হয়েছে? এখন আপনি পারবেন তো, তাই না? আচ্ছা, তো আমরা ব্যাকে চলে যাই একবারে। এই জায়গায় ক্লিয়ার তো আমরা সবাই? আচ্ছা, এখন আসি আরেকটা জিনিস। এখন এখন দেখা যাচ্ছে সে মাল্টিপাথ চাচ্ছে। শাহিন শুনতেছেন? হ্যাঁ, মাল্টিপাথ চাচ্ছে। এখন দেখা গেলো আমরা এটা কাজ করলাম, সে আমাকে বললো যে মাল্টিপাথ করে দাও। মানে একটা প্রোডাক্টের উপর আপনার মাল্টিপাথ বেশ কয়েক ধরনের হতে পারে। এখন সাপোজ মনে করেন, আচ্ছা এখন আবার কে ঢুকলো, শৌখিনা খাতুন। আচ্ছা, দেখেন 25 জন আছি আমরা এখানে। সবুজা, আপনি মাইকটা বন্ধ করেন, নাহলে আমি কিন্তু এখান থেকে বন্ধ করে দিব। সবুজা, মাইকটা বন্ধ করেন।
দেখেন আমি যে এইভাবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রেখে দিচ্ছি যে এই সময় এই কয়েকজন। এই জায়গায় আমি চাই আপনারা 27 জন যারা আছেন 27 জনে যাতে থাকেন এবং 27 জনের স্ক্রিনশটটা মিনিস্টারের কাছে যায়, ঠিক আছে? আমার বাদ দিবেন, যখন বাবু ভাই অ্যাড হবে সেই ক্ষেত্রে উনিও মাইনাস যাবে। তারপরে যে এখানে দেখেন জান্নাতুলের 2টা আইডি আছে এখানে, যার কারণে কিন্তু 26টা শো করতেছে, তাহলে এখান থেকে একটা মাইনাস যাবে। এইভাবে করলে আমরা কিন্তু পারফেক্টলি বুঝতে পারবো যে এখানে আমাদের কয়জন আছে। হ্যাঁ, যেমন দেখেন উম্মে কিন্তু ইলহাম কিন্তু আপনার পিসিতে আছেন, শখিনার পিসিতে আছেন, শেফায়েত ফোনেও আছেন, পিসিতেও আছেন, ঠিক আছে? তারপরে শাহিন শাহিন তো একটা দেখা যাচ্ছে, ইয়াসিরেরও একটা দেখা যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই তাহলে এই যে এখন যারা 2টা শো করবে এই অবস্থায় যদি আমি আপনার পাঠাই দিই, হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে যে ইনি তো 2বার আছেন, তাহলে ইনি অবশ্যই এখানে অ্যাড হয়েছেন, তাহলে এখান থেকে মাইনাস হলো একজন, 25 জন। এইভাবে করে আর কি অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এখন তাহলে আর একটা জিনিস দেখেন, আমরা যখনই মাল্টিপাথ করব, হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে একটু অন্যভাবে দেখাচ্ছি। আমরা এখানে আবার মনে করেন যে নিউ পাথ নিতে পারি, অথবা যদি চাই যে এই জায়গা থেকে আমরা সেটা নাম দিতে পারি যে হ্যাঁ ক্রিয়েট এ নিউ পাথ, ঠিক আছে? তার আগে দেখেন আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি দেখেন আমি মাল্টিপাথ কীভাবে করবো জাস্ট সিম্পলভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে একটা পাথ নিয়ে নিই, নিউ পাথ, হ্যাঁ, এটা পাথ নিলাম, পাথ 1, তারপরে যে ওটার উপর আমি কাজ করতেছি। অবশ্যই আমরা যেভাবে লেয়ার নেই সেভাবে কিন্তু আমরা এই পাথের ক্ষেত্রে যদি মাল্টিপাথের কাজ দেওয়া হয় সেভাবে আমরা মাল্টিপাথ নেব এইভাবে, কিন্তু অবশ্যই পাথ সিলেক্ট থাকতে হবে। কী কারণে মাল্টিপাথ আপনার বাইরে চাচ্ছে আমি সেটা একটু পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন এটা মনে করেন এটা একটা হলো, হ্যাঁ, আমি এই 3টা জিনিস দেখাচ্ছি আর কি। দেখো তোকে তাসলিম স্কুল দিচ্ছি, ঠিক আছে? এই জায়গায় এটা একটা গেল, হ্যাঁ, এটা 1 নম্বর পাত, এটা হলো। আমি আবার একটা পাত নেই, 2 নম্বর পাত নিয়ে কিন্তু দেখেন পাত যখন আমরা নিব পাতে কিন্তু আমাদের কিছুই থাকবে না, হ্যাঁ, পাতে কিন্তু কিছু থাকবে। যখন আমরা যে সিলেক্ট করব দেন এই যে দেখেন আমি এটা জাস্ট সিলেক্ট করতেছি, এটা যখন সিলেক্ট আমার হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে পাত অলরেডি রেডি হয়ে যাচ্ছে। আবার একটা পাত নেই, 3 নম্বর পাত, এই যে আমার দেখেন 3টা পাত হয়ে গেল। প্রত্যেকটা পাত আমাদের মনে করেন যে এখানে দিয়ে আমরা যদি এটাকে সেভ করে দিই আমাদের প্রত্যেকটা পাত থাকবে। এখন পাতের বিষয়টা কি দেখেন, এই জায়গাটা আসলাম, এই জায়গাতে আসার পর কন্ট্রোল প্রেস করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, তাই না? এখানে আমি দেখেন আমার কালারটা হচ্ছে কিন্তু এখানে ব্লু কালার, এখানে আমি ইচ্ছা করলেই যে কোনো কালার আপনার দিতে পারি বা বায়ার যে কোনো কালার দিতে পারবে। পাত 1 এই জায়গায় যদি সে আপনার অন্য কালার দিয়ে দেয় অন্য কালারও দিতে পারবে। চেঞ্জ করতে পারবে। এই জায়গাগুলো তো অবশ্যই আপনার যখন পাতগুলো নেবেন আচ্ছা আমাদের একটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, 3টা পাত, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? 1 নম্বরে ছিলাম। এই জায়গায় সে যদি এখানে আসলো সেই হিসাবে কিন্তু আমাদের লেয়ারগুলো কিন্তু আর বাড়তেছে না, ঠিক আছে? এখন সে যদি চায় যে হ্যাঁ এই জায়গাতে লেয়ার নিতে চায়, লেয়ার নিতে পারবে মেবি, না লেয়ার নিতে পারবে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সে যদি এটাকে ড্রাফটে সাদা দিতে পারবে, সাদা নেবে না,
হ্যাঁ হ্যাঁ, ফিল পাথ করতে পারবেন এই জায়গায়, কিন্তু আপনার যে ফোরগ্রাউন্ড কালার, হ্যাঁ এটাও করতে পারবেন। আচ্ছা এটা দিলেন, ঠিক আছে। এই জায়গাতে এখন যদি এখন আমি এটা প্রেস করি, এই জায়গা দেখেন একটা জিনিস, এই জায়গায় আমার সাদা আছে, না না এটা না, এই যে দেখেন এই জায়গায় আমি কালারটা চেঞ্জ করতেছি, এটা যখন এদিক নিলাম, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইটাই, হ্যাঁ, যে আপনি যখন যেটাকে নিতে চাচ্ছেন সেই কালারটা এই জায়গায় দিতে পারবেন। আপনি লাইটনেস না বাড়াতে পারছেন, কমাতে পারছেন। দেখেন এটা আমার ছিল ব্লু কালার, আমি এই কালারটা চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি এটা কন্ট্রোল, মানে এটাকে বলে হিউজ স্যাচুরেশন। হ্যাঁ দেখেন যখন যেটা কালার দিতে যাচ্ছি সেই কালারটাই কিন্তু এই জায়গায় নিয়ে নিচ্ছে। তো এই জায়গাটা আপনার ক্লিয়ার তো শাহিন, আপনি ক্লিয়ার? দেন সে, হ্যাঁ এইভাবে আপনারা যতটা খুশি পাত নিতে পারবেন। আর মাল্টিপাত এটাকে বলা হয় অ্যাকচুয়ালি মাল্টিপাত। হ্যাঁ ক্লিপিং পাতে দেখা গেলো যে একটা পিকচারে কাজ করলেন, কিন্তু বাইরে অনেক সময় বললো যে আমাকে একটা মাল্টিপাত করে দাও, আমি একটা শু দিলাম, এই শুয়ে আপনি মাল্টিপাত করে দেন। এখন আপনি যদি চান এটাকে পাত করলেন, এটাকে পাত করে নিতে পারেন, মানে প্রত্যেকটার কালার চেঞ্জ করতে পারেন। এটা সাদা আছে, এটা পাত করে নিলেন আলাদাভাবে। যখন প্রত্যেকটা আপনার পাত করবেন অবশ্যই নিউ পাত ক্রিয়েট করবেন। নিউ পাত ক্রিয়েট করার পর সেটার উপর থেকে আপনি সেটা কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই জায়গায় আর কারো কোনো প্রশ্ন আছে? আমি আমি এই পিকচারটা দিচ্ছি, হ্যাঁ এই পিকচারটা গ্রুপে দিচ্ছি। এই পিকচারটাই প্রত্যেকেই করেন, এক একজন করে করে দেখান আমার, পাবেন না? আমি দিচ্ছি, হ্যাঁ চেষ্টা করেন, চেষ্টা করলে জিনিসটা আমরা পাবেন। হ্যাঁ সবুজ কি দেখাচ্ছে? শিফট লেয়ারে চলে আসছে, সেটা দেখতে হবে অ্যাকচুয়ালি কী প্রবলেম ওটা। আচ্ছা হিমেল, হিমেল দেখেন তো সবুজের প্রবলেম কি? আমি ওই যে, আচ্ছা আমি গ্রুপে ছবিটা দিয়েছি, সবার প্রথম কে করবেন কাজটা? শাহিন করেন, আপনি আপনি দিয়ে শুরু, আপনাকে দিয়ে শুরু করাই। শাহিন কাজ করতেছেন মানে বাইরের বাইরের কাজ করতেছেন নাকি আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে সখিনা আপনি করতে পারবেন? সখিনা শুনতে পাচ্ছেন? সখিনা, আচ্ছা আমরা তাহলে সায়েমের কাছে চলে যাই। সায়েম আপনি ওই যে আপনি দেখেন, এমনি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন। আর শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি এই যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করেছেন? হ্যাঁ কারণটা? আচ্ছা এখন কি প্রবলেমটা সলভ হয়েছে? এখন তাহলে স্ক্রিন শেয়ার করেন, একটু দেখান কাজগুলো দেখান, তাহলে আপনার জিনিসটাও ক্লিয়ার হবে।
আমরাও সেটা দেখতেছি আর কি। আপনি স্ক্রিন শেয়ার দেন, শুধু না স্ক্রিন শেয়ার দেন। আটকে গেলে সমস্যা নাই, আমরা তো আছি এখানে সবাই। আপনারা এটা মানে জানলেন যে সেকেন্ডে যে ব্যাচ আছে, হ্যাঁ সেকেন্ড ক্লাসের যে ব্যাচটা, ওই ব্যাচের মধ্যে সবার আন্তরিকতা প্রচুর। যে কেউ মনে করেন কোনো প্রবলেমে পড়লে সিআরকে সিলেক্ট করে, আর মানে কাজ দিলে কাজ হয়। আর হিমেল জানেন যে আপনার গতকালকে যখন বললাম না যে আপনার প্রজেক্ট ম্যানেজার এসেছিলেন, ওখান থেকে আসার পর উনি সিআরের কথা জিজ্ঞেস করলেন। সিআর বললাম যে দুইজন সিআর। তখন উনি আবার মেয়েদের মাঝখান থেকে একজনকে সিআর সিলেক্ট করলেন তখনই। তো বললো যে 2জন সিআর থাকবে, 2জন ছেলে থাকবে, কিন্তু একজন মেয়েকে আবার থাকতে হবে, মানে 3জন সিআর অলরেডি হয়ে গেছে। এতে হবে কি সবার জন্য সুবিধা। এখন যখন উনি জিজ্ঞেস করলো যে মেয়েদের মধ্যে কে থাকবে, অবশ্যই একজন মনে করেন তখন বলে উঠলো যে স্যার আমি থাকবো। তা আমাদের মাঝে দেখেন হিমেল আছেন, আর এর পাশাপাশি যদি আর কেউ থাকতে চাই সেও অ্যাড হতে পারেন। ছেলেদের মধ্যে থেকে 2জন হলো, আর মেয়েদের মধ্যে থেকে তাহলে আমরা যদি কেউ একজন হতে চাই হতে পারবেন। তো মেয়েদের মধ্যে থেকে আচ্ছা আমি তাহলে ছেলেদের আগে সিলেক্ট করি। হিমেল যেহেতু আছেন, কী কারণে বললাম, এই আপনারা যারা সিআর হবেন ওনাদের কিন্তু ফুল লিস্ট আপনার ওই যে প্রজেক্ট ম্যানেজারের কাছে চলে যাবে। উনি কিন্তু পরে আবার বললো যে ওনাদেরকে যে ওনার নাম্বারটা মানে আমার কথা বললো যে মুরাদ সাহেবের কাছে আছেন, আপনারা অবশ্যই আমার মানে ওনার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমার সঙ্গে বিশেষ করে যোগাযোগ করেন। তাহলে আমাদের ছেলের মাঝে মানে হিমেলের পাশে আর কে থাকতে চাই একটু বলে দেখি, নামটা বলি যারা পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ পারফেক্টলি হয় সাদ্দাম। আপনি তাহলে কিন্তু মানে কিছু আছে যে রুলস আছে, যে দেখা গেল যে আচ্ছা তার আগে আমি একটা কথা বলি নিই, আপনাদের মাঝে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, হ্যাঁ অবশ্যই আমাকে 9টার আগে ফোন দিয়েন, 9টার পরে কিন্তু কেউ ফোন দিয়েন না, ঠিক আছে? কারণ দেখা যায় যে প্রচুর কাজের মধ্যে আমার থাকতে হয়, দেখা যাচ্ছে আমি কল রিসিভ নাও করতে পারি। অনেক সময় আবার মনে করেন যে এই সকাল থেকে মনে করেন যে ক্লাস, তারপর একটা সেকেন্ড টাইমের ক্লাস, পরে আবার যে মিটিং, হ্যাঁ এই ক্ষেত্রে আর কি মানে একটু দেখা যায় যে স্বাভাবিক ব্যাপার যে টায়ার্ডনেসটা একটু চলে আসে আর কি। বুঝেছেন? আচ্ছা আমি একটা ওই যে গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা কয়েকজন ঢুকেন তো, ঢুকে দেখেন তো যে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না। লাস্ট এটা 209, এই তো অলরেডি। হ্যাঁ খায়রুজ্জামান, আপনি দেখি আগে দিয়েছেন, লিঙ্কটা পেলেন কোথায়? আচ্ছা আচ্ছা, কাজ করতেছে না। এই যে পরে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটাই তো নাকি? আপনারা আমরা একটু সবাই মানে লিঙ্কটা দেখেন তো, লিঙ্কটা কাজ হচ্ছে কিনা। যেমন খায়রুজ্জামান দেখেছেন, এইভাবে আমরা আচ্ছা আমরা তো যেহেতু সবাই নেটেই আছি, আমরা সবাই একটু চেক করি আগে, তারপর আমরা পুনরায় কথাতে চলে আসতেছি। চেক করে যে দেখেন আপনি নিজেকে দেখতে পাচ্ছেন কিনা, এটাই জাস্ট, আর কিছু না। থ্যাংক ইউ আপনার। হ্যাঁ বাকিরাও দেখি। সায়েম দেখেছেন? হিমেল শুনতে পাচ্ছেন? আচ্ছা হিমেলকে একটু টাচ দিচ্ছি। হিমেল আর দেখেন ওই যে নিতাই সরকারকে তো আমি ক্লাসে জয়েন দিলাম, দেখেন উনি কিন্তু আবার লেফট নিয়ে নিল। নিতাইয়ের সঙ্গে কথা বলেছেন?
আচ্ছা, কি বললো? রিসিভ হয়নি, এর মানে এটা তো একটা ভাবলামও ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আমি জাস্ট কোনো সুযোগ করে দিলাম। এই যে এইরকম করলে তো অ্যাকচুয়ালি মনে করেন যে আমার কি সমস্যা হবে বা আপনাদের সমস্যা হবে বলেন? সমস্যা হবে জাস্ট ওনারই। কিন্তু মানুষের একটা আগ্রহ যদি না থেকে থাকে তাহলে কিভাবে সেটা কি করবে বলেন, তাই না? আচ্ছা, আমরা কি লিঙ্কটা সবাই চেক করেছি? আপনি যে বলবেন। আচ্ছা, কারণ এই আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড সিয়ার হিসাবে তাহলে আপনার সাদ্দাম হতে চাচ্ছেন, ঠিক আছে? সাদ্দাম অবশ্যই আপনাদেরকে তাহলে মনে করেন যে মানে আমাদের যারা সিয়ার হব তারা কিন্তু অবশ্যই হেল্পফুল থাকতে হবে আমাদেরকে। যে দেখা গেল যে ওনারা কোনো প্রবলেমে পড়লেন, আহ, তো তা তখন আপনাদেরকে নক করবে, হয়তো বা আমাদের যেটা গ্রুপ আছে গ্রুপে নক করবে, নাহলে ফেসবুক গ্রুপে নক করবে। আর আমি একটা কথা বলি যে আপনাদের যেগুলো হোমওয়ার্ক থাকবে আপনারা সবাই ফেসবুক গ্রুপেই আপলোড করবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট কথা বলা দরকার হলো টেক্সট করলেন, তবে ওখানে খুব কম কথা বলি, মানে টেক্সট করিয়েন। কী কারণে? আমি যে লিঙ্কগুলো দিব তাহলে ওই লিঙ্কগুলো মানে পেতে আপনাদের সুবিধা হবে। আর গতকালকে আমি কয়েকটা লিঙ্ক দিয়েছি গ্রুপে, আমরা কি সবাই দেখেছি? আচ্ছা, ওটার কারণটা বলি যে আমরা যখন কোনো ছবির কাজ করতে যাব, হ্যাঁ, ছবি যে নিব, অনেকে প্রশ্ন করেছিলেন যে ছবি কোথায় পাবো, পারফেক্ট ছবি। অনেকে কিন্তু আমরা গুগলে সার্চ করি, গুগলে কিন্তু আপনার হাই রেজুলেশনের ছবি পাওয়া যায় না, ঠিক আছে? আপনারা যখন মনে করেন যে যে কোনো কাজ করার জন্য হোক, ওই কাজটা আপনার পারফেক্ট রেজুলেশন যদি থাকে দেন আপনি কাজটা করতে আপনার জন্য সুবিধা হবে। এই কারণে আমি কিছু সাইট দিয়ে দিয়েছি, এই সাইটগুলোতে আপনি হাই রেজুলেশনের ছবিগুলো পাবেন। ওখান থেকে মানে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করতে পারেন, ক্লিপিং পাথের কাজগুলো করতে পারেন। ওখানে আমি বেশ কয়েকটা সাইট দিয়েছি। এই সাইটগুলো কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন যে কী বলবো আপনাদেরকে, যে মানে আমার একটু রিসার্চ করা, আমি জাস্ট ওগুলো রেখেছিলাম, ঠিক আছে? ধন্যবাদ সাদ্দাম আপনার। দেখেছেন তো ছবিগুলো কি হাই রেজুলেশনে আসে? কারণ দেখেন একটা জিনিস, যে আপনি যখন গুগলে সার্চ করবেন আপনার কিন্তু টাইমটা কিল হবে। দেখা গেলো 1 ঘন্টা সার্চ করার পর আপনি একটা ছবি পেলেন, ঠিক আছে? তো এতে আপনার সময় নষ্ট হচ্ছে না? তা আমার তো সময়, আমি এত সময় নষ্ট করার পর যদি একটা ছবি পাই, সারাদিন খুঁজে আমি ছবি পাইলাম, রাতে আমি কী কাজ করবো? তখন টায়ার্ডনেসটা এমনিই চলে আসবে। এই কারণে আমি ওই সাইটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ওই সাইটগুলো থেকেই মনে করেন যে ছবিগুলো আপনি জাস্ট ডাউনলোড করে দেবেন, আপনার তাহলে সময়টা বেঁচে যাচ্ছে। ইভেন ওই ছবির সাইটগুলো আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনি ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে? আপনার কী করতে বলে? হ্যাঁ, লগ ইন করতে বলবে অবশ্যই। আপনি যদি আপনার জিমেলটা লগ ইন থাকে, আপনি লগ ইন করে সেটা, হ্যাঁ অবশ্যই ইমেল দিয়ে লগ ইন করে দিয়েন, তাহলে আপনার ওটা চাই এগুলো। আর মানে অ্যাকচুয়ালি হয় যে অনেক সাইট, এরাও তো ওদের একটাই থাকে একটা, হ্যাঁ, যে আপনি মানে ভিজিটর হিসেবে আসতেছেন কি না, এটা ওনাদের একটাই থাকে। আগে ছিল না হয়তো, বা মেবি এখন করে দিয়েছে। হ্যাঁ, তো ওটা লগ ইন করে নিলেন, লগ ইন করে নিলেও কিন্তু সমস্যা হবে না আপনাদের। আপনার তো, হ্যাঁ, ফুল ভেরিফাইড। ওখানে কোনো সমস্যা হবে না, এটুকু আশা করা যায় আর কি, ঠিক আছে? তাহলে সায়েম আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। সায়েমের আগে আচ্ছা, আমি কথা যেটা শেষ করিনি। তাহলে আমাদের মাঝে সিআর হিসাবে আরেকজন সাদ্দাম হচ্ছেন, হ্যাঁ, মানে টুকিটাকি বিষয়গুলো যেগুলো আছে যারা হেল্প করতে পারবো, ঠিক আছে? এদিকে ছেলেদের থেকে 2জন হলো, আর মেয়েদের থেকে কে থাকবেন? মেয়েদের কাছ থেকে মেয়েদের সংখ্যা খুবই কম। মেয়েদের মধ্যে কে থাকবেন? আপনি ইলহাম, আপনি কি থাকবেন? ইলহাম,
ওমে ইলহাম ফয়সাল, শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনেকেই আপনার ওই লিঙ্ক থেকে আপনার লাইভ দেখতেছে নিজেকে, ঠিক আছে? আপনারা সাউন্ডটা কমাই যান। এ ছেলেদের মাঝে আমরা দুজন হলাম, হ্যাঁ, এখন মেয়েদের কাছ থেকে একজন হই। কে হবেন? হ্যাঁ, সেটাই, অ্যাক্টিভ থাকতে হবে। রাইট ইউ আর। আচ্ছা ইলহাম, আপনি কি শুনতে পাচ্ছেন? সবুজা, আপনার তো কি বলি আর, আপনি থাকলে হবে না। আচ্ছা তাহলে ইলহাম কথা বলে। ইলহামের কথা শোনা যাচ্ছে না। না উনি ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আপনাকে মেয়েদের মাঝখান থেকে আপনাকে সিআর হিসাবে সিলেক্ট করেছি। মেয়েদের মধ্যে থেকে, হ্যাঁ জি, শুধু মেয়েদের মধ্যে থেকে। ছেলেদের মধ্যে থেকে আমরা অলরেডি দুইজন আছি, আর মেয়েদের মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করেছি। কী কারণে বললাম যে সেকেন্ড ব্যাচের কথা আমি একটু আগে বললাম যে আমাদের প্রজেক্ট ম্যানেজার গতকালকে এসেছিলেন, কথা বলেছেন সবার সাথে। উনি নিজেই সিআরের কথা যখন জিজ্ঞেস করলেন, তো ছেলেদের মধ্যে থেকে আমি অলরেডি দুজনকে সিলেক্ট করেছিলাম, তাদের কথা বললাম। তারপর উনি নিজ থেকে মেয়েদের কথা বললেন যে মেয়েদেরকেও একজন লাগবে। তখন মেয়েদের মাঝ থেকেও একজন আর কি হলেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে যারা মেয়েরা আছে তাদের মধ্যে তাহলে আপনি সিআর হন। আর সিআর হওয়াটা বড় কথা না, একটু আগে হিমেল বললো যে হেল্পফুল হতে হবে আমাদেরকে। যে কোনো যারা প্রবলেমে পড়বো টাচ দিব, অবশ্যই সলভ হবে। এই প্রবলেম অবশ্যই আমরা আপনার হয়তো বা ফেসবুক গ্রুপে টাচ দিতে পারি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে টাচ দিতে পারি, হ্যাঁ। তবে তাহলে আমাদের যে আপনার সিআরের বিষয়টা ক্লিয়ার হিমেল, হ্যাঁ। এখন মানে হিমেল আপনাকে যেটা লাস্ট মানে এক্সেলটা দিয়েছি, আপনি তাহলে ইনাদের দুজনকে ওই ফাইলটা একটু দিয়ে দিয়েন। আর আপনাদের তিনজনের ইনফরমেশনটা সরাসরি আইসিটিতে চলে যাবে। এখন যদি আমাদের প্রজেক্ট ম্যানেজার যদি যে কোনো সময় যদি আমাদের সাথে অ্যাটেন্ড হতে চায়, মানে যখন হতে চাইবে উনি কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে, এবং ওনার নাম্বার আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হবে যদি, ঠিক আছে? তখন উনি নিজেই আপনাদের সঙ্গে কথা বলবেন যে আপনাদের বিষয়টা অ্যাকচুয়ালি। এটা ক্লিয়ার আমরা, ঠিক আছে? আচ্ছা, সাইম আছেন? সাইম, আর গোলাম রায়হান, আপনি এটা একটু করেন, আপনারা একটু বন্ধ করেন ওই যে লিঙ্কটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সাইম, আপনি কাজটা দেখান। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি। এরপর জান্নাতুল আপনি রেডি থাকেন, আজকে কিন্তু কেউ বাদ যাবে না, সবার কাজে আমরা দেখব। এই যে আলহামদুলিল্লাহ আমরা এখন 27 জন আছি গ্রুপে, যারা 27 জনে আছি। সাদা জুতা থেকে কিন্তু কালো জুতাটা কিন্তু একটু ইজি। আর যদি কেউ সাদা জুতা নিয়ে কাজ করতে চান তো অবশ্যই আপনারা সাদা জুতা নিয়ে কাজ করতে পারবেন। আপনি যেহেতু এই পর্যন্ত কিছুই দেখাননি আমাদেরকে, হ্যাঁ,
আপনার আচ্ছা হ্যাঁ সেটাই আর কি। তা আপনার গ্রুপে দিয়েছেন সেটা দিয়ে কাজগুলো দেখা আর কি। হ্যাঁ স্যাম ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আপনি প্রথমে যেটা করেছেন, প্রথমে এই ছবিটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড যেহেতু করবেন প্রথমে, ঠিক আছে, আপনার যেহেতু ওখান থেকে প্রবলেম, আপনি ওটাকে কপি করে নেন ছবিটাকে। আচ্ছা এখানে তো অলরেডি আমাদের সাদা কালার অলরেডি দেওয়াই আছে। হ্যাঁ আপনি এটাকে লাল লাল আবার মাঝখানে আরেকটা লেয়ার নেন। আপনি এটাকে করবেন লাল, ব্যাকগ্রাউন্ডটা লাল থাকবে আপনার। ওখান থেকে নিতে হ্যাঁ নেন, বা ক্রিয়েট এ নিউ লেয়ার নেন। হ্যাঁ এটা ওই উপরের লেয়ারটাকে মাঝখানে রাখেন এই জায়গাতে। হ্যাঁ মাঝখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে একটা কালার দেন। কালার দিবেন কিভাবে, আপনার দেখেন ওই যে ফোরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড কালার একটা লাল দেওয়া আছে, আপনি লাল কালারটাতে টিক দেন নিচে। হ্যাঁ দিচ্ছেন না, এটাকে জাস্ট লাল কালার আপনার সিলেক্ট করা আছে, আপনি ওকে দেন। ওকে দেওয়ার পর ওটাকে এখন আপনি পেইন বাকেট তুলে চলে যান। শর্টকাট যেহেতু মনে নাও থাকতে পারে অনেকের, পেইন বাকেট টুল ওটা না, ওই যে বা হ্যাঁ হ্যাঁ কৌটা একটা দেখতে পাচ্ছেন নিচে, হ্যাঁ নিচে, তার নিচে। হ্যাঁ ক্লিক দেন, মাঝখানে আসেন, ক্লিক দেন। এখন ওখানে ড্রাগ করেন, ছবিটার মধ্যে ড্রাগ করেন, ক্লিক দেন ওখানে। হ্যাঁ আপনার আসেনি, আপনার ওটা সিলেকশন অবস্থায় আছে, আপনার এই পিকচারটা সিলেকশন অবস্থায় আছে, ওটা ডিসিলেক্ট করেন আগে, কন্ট্রোল ডি দেন। এখন আবার মাঝখানের লেয়ারটা ডিলিট করেন। হ্যাঁ মাঝখানের লেয়ারটা ডিলিট করে দেন। আপনি ডিলিট হয়নি তো, আপনি ওটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন, হ্যাঁ এখন ডিলিট হয়েছে। এখন ক্রিয়েট নিউ লেয়ার নেন। জি ইলহাম বলেন। দশ মিনিট, কিন্তু 10 মিনিট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ আপনি ওটা সিলেক্ট করলেন, এখন কালারে যান আপনি, ওই যে আচ্ছা ওই কালো কালারের সিলেক্ট দেন, ওই জায়গায় না, আপনি যে এই জায়গায় আসেন, হ্যাঁ উপরটাতে ক্লিক দেন একটা, এইখানে আপনি যে কোনো একটা কালার নেন সাদা বাদে। হ্যাঁ এটা থাক, ওকে দেন। হ্যাঁ এখন আপনি এই জায়গায় ক্লিক দেন, ঠিক আছে, আপনার ছবিটার মধ্যে ক্লিক দেন, আপনার পেন বাকেট টুল সিলেক্ট করা আছে আপনার। হ্যাঁ ওটা হয়ে গেল। আচ্ছা আপনার দেখি ফুল স্ক্রিনটাই আবার কেন যেন, আচ্ছা এটা উপরের চোখটা বন্ধ করেন তো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অন করেন এখন, অন করে এখন উপরের ছবিটাই কাজ করেন। হ্যাঁ এখন কাজটা শুরু করেন আপনি, জাস্ট আগে চেঞ্জ হয়নি এখন, সমস্যা নাই, আপনিই করেন। আপনি এটাকে পেন টুল দিয়ে আগে সিলেকশন করেন। পেন টুলের শর্ট ফর্ম হচ্ছে, কিবোর্ড থেকে আপনি পিটা চাপবেন, পি। হ্যাঁ এখন এই ছবিটা আগে সিলেক্ট করেন পেন টুল দিয়ে।
হুমায়রা তাসনিম, আপনি শুনতে পাচ্ছেন কি? একটু রিপ্লাই দেন। ওয়ালাইকুম আসসালাম, ইয়াসির কেমন আছেন? হ্যাঁ হিমেল, কি বললেন? না, বুঝতে পারিনি কথাটা। হ্যাঁ, উনি তো বললেন যে উনি থাকবেন। আমরা এরপর ওনার কাজটা দেখব। হ্যাঁ, সাদ্দাম আছেন। বাবু ভাই এসেছেন। আসসালামু আলাইকুম ভাই। জি। ডাবল আছে ভাই। সায়েম। ওটা ভাই জিনিফার রহমান, জিনিফার আক্তার। হ্যাঁ, উনি ওই সেকেন্ড ব্যাচে আর কি অ্যাড হবেন। ওই রনি আমাকে বললো আর কি যে একসাথে ওনারা করতে যাচ্ছে। সেকেন্ড ব্যাচে তো ভাই 27 জন, এই ব্যাচেও 27 জন। জি না, 27 জন।
ও 26 জন ছিল, জিনোভাকে নিয়ে আর কি 27 জন। ওনার নাম হচ্ছে জিনুফা আক্তার। সাজিদ রনি, হ্যাঁ সাজিদ রনি, না উনি সেকেন্ড ব্যাচেই আছেন। পরে আমাকে ফোন দিয়েছিল সকাল 9টার দিকে, তো দিয়ে বললো হ্যাঁ সেটাই আর কি। মানে এই ক্লাসটা তো ভাই আমাদের একটু মানে আগে গেছে, আর উনি সম্পূর্ণভাবে নতুন, যদি কাজ করতে পারেন আমরা তো হেল্প করবোই, এই জন্য বলা আর কি। না জিনুফা এখানে নাই এখন, উনি ওনার একটু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, সাজিদ রনি। না 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 ভাই, না উনি না, উনি তো সেকেন্ড ব্যাচে আছেন। জি তিতাস নাম ওনার।
হ্যাঁ, সেজন্য ভাই আমি মানে যাদের নাই ওদেরকে আমি আলাদাভাবে আবার ফোন দিয়ে বলেছি যে আপনারা আপনাদের যে ডিটেলসটা আছে। জি, হ্যাঁ সেটাই আর কি আমি বলেছি যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যার যেটা আছে সেটা কাইন্ডলি একটু টেক্সট করে দেন। জি ভাই, আর ভাই জি ভাই, ফুল উজ্জ্বল। এর মধ্যে ভাই আপনার ওই যে শারমিন শিলা বলছেন যে মানে উনি কন্টিনিউ করতে পারবেন না। ভাই যেটা বললাম আর কি যে আপনার শারমিন শিলা, বুঝছেন, ইনি ইনি শারমিন শিলা, ইনি গতকালকে আপনার মানে ইমেলের সঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন যে উনি কন্টিনিউ করতে পারবেন না আর কি।
আর ভাইয়া মানে এই আপনার ফাইসালকে আর কি মেয়েদের মধ্যে থেকে শেয়ার করেছি। জি, জিরো ফাঁকে এটা দিন আমি নিয়ে নিচ্ছি, ওটা সেকেন্ড। জি হ্যাঁ, সেটাই আর কি বলতেছি, কারণ আমাদের